মাম্পি যখন খুব ছোট তখন তার মা মারা যায়। মা মারা যাওয়ার 6 মাসের মাথায় আবার বাবাও মারা যায়। তখন ঠাকুমা বয়স্ক মানুষ, কি করে মানুষ করবে, সে তো নিজেই চলাফেরা ঠিকঠাক করতে পারে না। তখন সে তার মামা মামির হাতে মাম্পিকে তুলে দিল। তা মামা মামি মাম্পিকে নিয়ে গেল ঠিকই কথা, কিন্তু তারা তাকে সন্তান স্নেহে কিন্তু মানুষ করেনি। ছোটোবেলার থেকেই তাকে দিয়ে নানা রকম কাজ করাতো, মানে তার ক্ষমতায় যেগুলো ছিল না তার থেকেও বেশি কাজ মাম্পিকে দিয়ে মামা মামি করাতো। তা মামা এক এক সময় বারণ করলেও মামি কিন্তু শুনতো না। কেননা মামি বলতো বিনা পয়সায় থাকবে, খাবে, তাহলে তাকে দিয়ে কাজ করাবো নাকি এমনি এমনি খেতে দেবো? তখন মামা বলতো এতটুকু বাচ্চাকে দিয়ে তুমি কাজ এত করিও না, অল্প করাও। তা মামা বলেছিল স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু মামি বলল ওর পেছনে এত টাকা আমি ঢালতে পারবো না। আমার নিজের 2 ছেলে মেয়ের পেছনে এত খরচা করতে হচ্ছে, ওর পেছনে পয়সা ঢাললে কি করে চলবে? আর আমার সংসারে এত কাজ কে করবে? তখন মাম্পিকে দিয়ে মামি সমস্ত কাজ করাতে থাকলো। আস্তে আস্তে মাম্পিও বড় হতে থাকলো। মাম্পিও পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু মামা মামি তো তাকে পড়ালো না। এবার কি করবে? বাধ্য হয়ে, তার যেহেতু কেউ নেই, সে বাধ্য হয়ে মামির কথা মতো তাকে চলতে হতো, মামার কথা মতো তাকে চলতে হতো। তা মামি যখন দেখলো মেয়ের 18 বছর বয়স হয়ে গেছে, তখন ভাবলো একে ঘাট থেকে তো আমার বিদায় দিতে হবে। তখন বাড়িতে এক ভিখারি এসেছিল, বয়স্ক ভিখারি। সে বলল কি যে মা, আমি আমার ছেলের জন্য একটা মেয়ে খুঁজছি, বিয়ে দেবো, তোমার হাতে যদি কোনো মেয়ে থাকে একটু দেখো তো। তখন মামি তো মানে আমাকে দেখে মনে পড়ে গেল যে আমি তো আছি পাত্রী। তখন আমার ওই ভিখারি মায়ের ছেলের সঙ্গে মাম্পির বিয়ে ঠিক করে ফেলে, এবং জোর করেই মোটামুটি মাম্পিকে ওই ভিখারি মায়ের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ে হওয়ার পরে মাম্পি দেখে বা শ্বশুর শাশুড়ি স্বামী সবাই ভিক্ষা করতে চলে যায় সকালবেলা খেয়ে দিয়ে উঠে, এবং সন্ধ্যাবেলা সবাই ফিরে আসে। তো একদিন মাম্পি বলল তোমরা ভিক্ষা করো এই বয়সে, লজ্জা করে না তোমাদের? তোমরা কি কাজ করে খেতে পারো না? তোমরা যদি কাজ করে খাও তাহলে তো মাথা উঁচু করে বাঁচতে পারো, তোমাদের লজ্জা করে না? তোমাদের তো সবাই ভিখারি বলে। ভিখারি শুনতে ভালো লাগে কথাটা। তখন বর বলল ঠিকই বলেছো গো, তুমি ঠিক বলেছো। কেননা আমি যখন কোথাও ভিক্ষা করতে যাই, সবাই আমাকে বলে এত অল্প বয়স তুমি কাজ করে খেতে পারো না, তুমি কেন ভিক্ষা করে খাও? আমার শুনতে খুব খারাপ লাগে। তখন বউ বললো হ্যাঁ, তোমার তো অল্প বয়স, তুমি কাজ করতে পারো না, আর বাবা মা আপনাদের লজ্জা করে না ভিক্ষা করে খেতে? ভিক্ষা করে কি মানুষের মাথা উঁচু হয়? সব সময় মাথা নিচু হয়ে যায়। আপনারা শিক্ষিত মানুষ হন আর অশিক্ষিত মানুষ হোক, আমি তো পড়াশোনা শিখিনি, কিন্তু আমার মাথায় তো এটা এসছে মা যে মাথা উঁচু করে বাঁচতে শিখুন, মাথা উঁচু করে বাঁচার জন্য চেষ্টা করুন। তখন শাশুড়ি বললো কী করবো বলো, আমাদের না আছে টাকা পয়সা বেশি, না আছে কিছু। তখন বলছে মা, আমরা বাড়িতে সবাই মিলে একটা ব্যবসা করি, যে কাজটা যে জানি সেই কাজটা সবাই মিলে করি, সেই কাজটা করলে দেখবেন আমাদের ব্যবসাটা উন্নতিও হবে, এবং আমরা আস্তে আস্তে অবস্থাপন্ন হব, এবং আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো, এবং মাথা উঁচু করে বাঁচতো। লোকের কাছ থেকে তো শুনতে হবে না যে আমরা ভিখারি। তখন বর বললো হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু শাশুড়ি বললো দেখো বৌমা, তুমি ঠিকই বলছো, কিন্তু ভিক্ষা করে কিন্তু রোজগারটা অনেক বেশি। বলে মা, ভিক্ষা করলে আপনাকে ছেঁড়া জামা কাপড় পরে বেরোতে হচ্ছে, লোকের কাছে হাত পেতে পয়সা চাইতে হচ্ছে, লজ্জা করে না তখন আপনার? তখন শাশুড়ি বলবে হ্যাঁ এটা ঠিকই বলেছো বৌমা, লজ্জাও করে, তুমি ঠিক বলেছো, এখন থেকে আমরা বাড়িতেই ব্যবসাটা করি। এবারে একটা কাজ তারা ঠিক করে নিল, বাড়িতে পুতুল টুতুল তৈরি করা, মাটির জিনিস তৈরি করা, সাজানো, ঘর সাজানো জিনিস তৈরি করা করতে শুরু করলে, এবং বাইরে তারা দোকানে একটা মানে বাইরে দোকান করে তারা বসতে শুরু করলো, এবং আস্তে আস্তে তাদের ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। এবং বড় হওয়ার পরে তখন যখন তাদের অবস্থা ভালো হয়ে গেল, তখন সবাই বউকে ধন্য ধন্য করলো যে তুমি পড়াশোনা শেখোনি, কিন্তু তোমার যে বুদ্ধিটা এসছে সেটা কিন্তু আমাদের ছিল না। যেই দেখেছে মাম্পির অবস্থা ভালো হয়ে গেছে, সে তার শ্বশুরবাড়ির লোক ভিক্ষা করছে না, এত বড় ব্যবসায়ী হয়ে গেছে, তখন মামা মামি ছুটে এসছে ভাগ্নির কাছে যে হ্যাঁ রে, চল এখন আমাদের সম্পর্ক ঠিক করে নি, কেন তোকে আমরা এখানে বিয়ে দিয়ে ভুল করেছি। তখন মাম্পি বলেছে দেখো মামি, রাখে হরি মারে কে, তুমি ভাগ্যিস আমাকে ভিখারির সঙ্গে বিয়ে দিয়েছিলে, তাই এত বড় আমি ব্যবসায়ী হয়েছি। আর যদি ভিখারির সঙ্গে বিয়ে না দিতে তাহলে হয়তো আমি হয়তো অবস্থাপন্ন ঘরের থেকে ভিখারি হয়ে যেতে পারতাম। তাই কি ভগবান যদি আমাকে রাখে কেউ মারতে পারবে না, তাই তুমিও মারতে পারোনি।